গুলশান ১ ডিএনসিসি মার্কেটে চলছে পুড়ে যাওয়া ৫ শতাধিক দোকানের ধ্বংসস্তূপ সরানোর কাজ। তবে এখনও মার্কেটের ভেতর থেকে ধোঁয়া উঠছে। সোমবার রাত ২টোর দিকে ডিএনসিসি মার্কেট কম্পাউন্ডের পূর্ব পাশের কাঁচা বাজার ও সুপারমার্কেট অংশে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ২৩ ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৫:৩০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ। এদিকে মার্কেটের ভেতর থেকে অনবরত ধোঁয়া ওড়ার পাশাপাশি আগুনের শিখা উঁকি দিচ্ছে। আর এই আগুনের ভয়াবহতায় আগেই ৬০৫টি দোকানের মধ্যে ৫ শতাধিক দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীরা এই আগুনের ঘটনায় নাশকতার অভিযোগ তোলার পাশাপাশি ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। এই ঘটনা তদন্তে ডিএনসিসি ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এদিকে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করে মার্কেট চত্বরে বিক্ষোভ করছেন ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা। দুঃখের বিষয়, আমরা এখানে যারা ব্যবসা করি সাধারণত তারা আমরা ঘর মনে করি। ঘর, এইটা আমার রিজিক, এইটা আমার ঘর। আমাদের ঘরের মধ্যে আমরা আমার যা আছে টাকা পয়সা, ব্যাংকের কাগজপত্র, বাড়ি ঘরের কাগজপত্র, মার্কেটটারে আমরা নিরাপদ মনে করতাম। সেই হিসাবে আমরা আমাদের যা আছে সব কিছু এখানে রেখে চলে গেছি। এই মুহূর্তে ডিএনসিসি মার্কেটের সামনে আছেন সহকর্মী মহসিন কবির, যাচ্ছি তার কাছে। মহসিন, ধ্বংসস্তূপ সরানোর অগ্রগতি আর দোকান মালিকদের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ফাতিমা, আপনি জানেন যে একটু আগে ব্যবসায়ীদের, এই মার্কেটে যে ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের একটি বৈঠক হয়েছে। সেখানে ব্যবসায়ী সমিতির যে সভাপতি শের মোহাম্মদ, তিনি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে কাঁচা বাজারের যে ব্যবসায়ী রয়েছেন তাদেরকে মার্কেটে যে খোলা আঙিনা রয়েছে সেখানে তাদেরকে আপাতত ব্যবসা করতে দেওয়া হবে এবং পাকা মার্কেট মহসিন, আপনাকে ধন্যবাদ।